সামনেই আসছে রমজান মাস। রমজান মাস হোক আর এমনিতেই বিকালের নাস্তা হোক, বাচ্চাদের টিফিনে হোক, এই খাবারটি কিন্তু পারফেক্ট একটা খাবার। খুবই সহজে বানিয়ে নিতে পারেন। খুবই মজাদার এই রেসিপিটি। চলুন তাহলে ফুল রেসিপিটি দেখে আসি। প্রথমে আমি একটা মেশিন বলে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এটা কিন্তু আপনারা আটা দিয়েও করতে পারবেন, আমি ময়দা দিয়ে করছি। 2 চামচ দিলাম চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দিলাম কিছুটা তেল। তেল দিয়ে আবার ময়দাগুলো ভালো করে মিক্স করে নিব। এর মধ্যে আমি চেক করব যে আমার মিশ্রণটার পারফেক্ট আছে কিনা। সেই চেকটা আমি কিভাবে করব দেখে নিন। এই যে এভাবে হাতের মুঠোতে নিলে যখন খুলে যাবে তাহলে কিন্তু ভেবে নেবেন আমার এই মিশ্রণটা হয়নি। সেই মুহূর্তে আমি আবার আরেকটু তেল দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এখন যদি আমি মুঠো পাকাই তাহলে ঠিকই দলা পেকে মুঠো হয়ে থাকবে আর হাত দিয়ে চাপ দিলেই খুলে যাবে। তখনই বুঝে নেবেন আপনার মিশ্রণটা কমপ্লিট। তখন আমি হাতে সয় এমন গরম পানি, কুসুমের চাইতেও গরম আর ফুটন্তর চাইতেও কম গরম পানি দিয়ে কিন্তু ভালো করে আটাগুলো মিক্স করে নিচ্ছি। বারবার খেয়াল রাখবেন আমি 2 কাপ ময়দাতে কিন্তু আধা কাপ পানি লেগেছিল আমার। আপনাদের পরিমাপের জন্যই জানিয়ে দিলাম। এখন ভালো করে মিক্স করে ময়দাগুলো ভালো করে মিক্স করে নিয়ে আমি রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এরই মধ্যে এটার ভিতরের পুরটাও রেডি করে নিই। চলুন তাহলে। কিছুটা খাবারের তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে। এখন কিছুটা পেঁয়াজ, 2টা ডিম দিয়ে দিলাম। ডিমের উপরে সামান্য লবণ ছিটিয়ে দিয়ে একটা ম্যাজিক মশলা দিয়ে কিন্তু ভালো করে ডিম এবং পেঁয়াজগুলো এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে যে ডিমগুলো ঝুরি করে নিব। আর ম্যাজিক মশলাটা অবশ্যই ইউজ করবেন। আমি এখানে অন্য কোনো মশলা ইউজ করিনি, শুধু স্বাদে ম্যাজিক মশলাটা ইউজ করেছি, ম্যাগি মশলাটা ইউজ করেছি। আর এখানে আমি একটা কাঁচামরিচ ভালো করে কুচি করে দিয়ে দিয়েছি। আর কাঁচামরিচটা আমি কম দিয়েছি আমার মেয়ের জন্য, কারণ বাচ্চাদের জন্য ঝালটা কম হলেই কিন্তু ভালো হয়। এখন আমি ভালো করে মিক্স করে নিয়ে আমার কাছে দুপুরে বানানো কিছু আলুর ভর্তা ছিল, যেটা কিনা আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে করেছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতে পারবেন, না চাইলেও কোনো সমস্যা নেই। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম, হয়ে গেল আমার ভিতরের পুর। এখন আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটাতে সামান্য কিছু তেল দিয়ে ভালো করে একটা মিশ্রণ তৈরি করব। মিশ্রণটা সেম এরকম হবে, যাতে মিশ্রণটা খুবই ঘন এবং বেশি পাতলা না হয়। এখন আমি সব রেডি করে রেখে এখন সেই ময়দাটার কাছে চলে আসলাম। আর দেখেন ময়দাটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এই 2 কাপ ময়দাতে আমি 5টা গোল গোল করে নিলাম। আমি 5টা রুটি বেলে নিব। আর আপনারা চাইলে আরও বেশিও করতে পারেন, চাইলে আরও কমও করতে পারেন। সম্পূর্ণই আপনাদের স্বাদ অনুযায়ী করে নেবেন। এখন আমি 5টা রুটি সুন্দর করে বেলে নিচ্ছি এবং কি একই সাইজের একই রকম করে বেলে নিচ্ছি। আর এখন আমি রুটির উপরে সুন্দর করে সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিলাম। 3 চামচ কর্নফ্লাওয়ার, কিছুটা তেল দিয়ে এই মিশ্রণটা করে নিয়েছিলাম। আবারও বলে দিলাম। এখন রুটির উপরে কর্নফ্লাওয়ারের মিক্সটা ভালো করে ব্রাশ করে নিয়ে আবার একটা রুটি উপরে দিয়ে দিলাম। আবার কিছুটা কর্নফ্লাওয়ারের মিক্সনটা দিয়ে আবার কিন্তু উপরে আরেকটা রুটি দিয়ে নিলাম। এভাবে কিন্তু আমি 5টা রুটি কাভার করেছি, একটার উপরে একটা। প্রত্যেকটা রুটির প্লোবে কিন্তু আমি মিশ্রণটা ইউজ করেছি, মিশ্রণটা দিয়ে দিয়েছি। এখন দেখেন সুন্দর করে কিন্তু আমি রুটিগুলো একটার উপর একটা দিয়ে নিচ্ছি। খুবই সহজে এই রেসিপিটা বানাতে পারবেন। যদি একবার করেন তাহলেই বুঝবেন এটা খুবই সহজ। এখন 5টা রুটি দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে ফোল্ড করে নিচ্ছি। ভালো করে রোলের মতো করে আপনি এভাবে পেঁচিয়ে নেবেন। এখন আমি একটা কেক কাটার নাইফ, যেটা কিনা কেক কাটি, ওইটা দিয়েই আমি এই রুটির গোল্লাটা কেটে নিচ্ছি। চাইলে আপনারা ছুরি দিয়েও করতে পারবেন, তবে আমি এটা দিয়ে করেছি, তাহলে এবড়ো থেবড়ো হয় না। এখন এই যে দেখেন সুন্দর করে একটা একটা করে গোল্লা নিচ্ছি আর ভালো করে চাপ দিয়ে দিয়ে কিন্তু এটাকে বড় করে নিচ্ছি। এটা বেলতে হবে না, হাত দিয়ে চাপ দিলে হবে। আর মাঝখানে দিয়ে দিলাম সেই মিশ্রণটা, ডিমের মিশ্রণটা। সেই ডিমের মিশ্রণটা দিয়ে এভাবে করে গোল করে করে ভিতরে পুরটা ভরে ভরে গোল করে করে কিন্তু এভাবে বানিয়ে নিব। আমি 5টা রুটি বানিয়ে নিব। এই 5টা বানানোর পরে এই যে সুন্দর করে তেলে দিয়ে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। এটা আস্তে আস্তে করে ভাজতে হবে, তাহলে ভিতর থেকে একেবারে ক্রিসপি হয়ে আসবে, উপরটাও ক্রিসপি থাকবে। খুবই মজাদার এবং লোভনীয় এই খাবারটা করে নিতে পারবেন আপনি। ইফতারের আয়োজনে রাখতে পারবেন, বাচ্চাদের টিফিনে রাখতে পারবেন, বিকেলের নাস্তা, সকালের নাস্তা, যে কোনো সময় এটা আপনি খেতে যেমন স্বাদ তেমনই কিন্তু এটা অসাধারণ। বানাতেও খুবই সহজ। এটা আপনার যে কোনো সময় যে কোনো কাউকে খাওয়াবেন, সে আপনার ফিদা হয়ে যাবে। দোকানের চাইতেও এইসব খাবারগুলো নিজেরা করে নিজে খেলে এবং নিজের ঘরের লোকদের খাওয়াতে কিন্তু মন্দ হয় না। আজকের ভিডিওটি কেমন লাগলো?
জানাতে ভুলবেন না। আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আর এমন নিত্য নতুন ঝটপট ইফতার রেসিপি যদি চান তাহলে অবশ্যই এমন সুন্দর সুন্দর ঝটপট ইফতার রেসিপিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আর যারা যারা আমার রেসিপি চান তারা অবশ্যই কমেন্টে দিয়ে লিখে যাবেন। আর যারা যারা আমার রেসিপিগুলো ফলো করেন এবং বানিয়ে খান তারাও কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। আপনাদের কমেন্ট দেখলে কিন্তু আমার খুবই ভালো লাগবে। আর এই যে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এইটা কিন্তু ভাজা হয়ে গেছে। তবে এটার আমি কোনো নাম দেইনি বা নাম জানিও না, আপনারা এটা সুন্দর একটা নাম দিয়ে যাবেন। আর আজকের ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখেছেন এখন পর্যন্ত একটা লাইক দেননি, লাইক দিতে ভুলে গিয়েছেন তাই না? তাহলে একটা লাইক এক্ষুনি দিয়ে দেন। আর আমি ভিডিও ছাড়া মাত্রই কিন্তু আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দিবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে যাবেন। আর অবশ্যই অবশ্যই আমার নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে চোখ রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং রোজার কিছু ইফতার আয়োজন এর ভিডিও নিয়ে রেসিপি নিয়ে আবার আসবো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।